ক্যাম্পাসে ঢোকার অনুমতি কে করে দেওয়ার চেষ্টা করেন। রাত 12টা। আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শারজিস আলম গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন, খুব তাৎপর্যপূর্ণ। এবং শারজিস আলমের এই কৌশলী পোস্ট, এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে। একটা গণমাধ্যমের শিরোনাম, ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন শারজিস, এবং খালেদা জিয়াকে ইঙ্গিত করেও নানান সময় নানান কথা বলেছেন। তো আমি এই তিনজন ব্যক্তিকে ধরে আলোচনা করব, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল। এদের কথা বিভিন্ন সময় টেনে, কখনো ফেসবুক পোস্টে, কখনো বক্তব্য দিয়ে খালেদা জিয়াকে কিন্তু মহান হিসাবেই দেখাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে গত বছর সেনাবাহিনীর একটা প্রোগ্রামে যখন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন শারজিস আলমরা কিভাবে রেসপেক্ট করেছে খালেদা জিয়াকে নিয়ে কিভাবে উচ্ছ্বাস দেখিয়েছে। এখন আবার তারেক রহমান, মির্জা ফখরুলকে ট্যাগ করে পোস্ট দেন কেন? তো এই তিনজন ব্যক্তি সম্পর্কে এই শারজিসদের ইঙ্গিত কি? একই সাথে পিনাকি ভট্টাচার্য আবার খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছে। এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকি এমনি এমনি যে মন চেয়েছে আমাদের মতো বিশ্লেষণ করেন তা না। যে কাজটা তিনি করতে পারবেন, সম্ভাবনা রয়েছে, বা কাদের মাধ্যমে করাবেন, এগুলো প্ল্যান পরিকল্পনা করে অনেক কিছু করেন। পিনাকি শুধু একজন অ্যাক্টিভিস্ট না, এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেকানিজম। অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার যে প্রস্তাব, এটা এনসিপির এই তরুণদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই প্রস্তাব করেছেন, এবং চুপপুকে এনসিপির মাধ্যমে লাথি দিয়ে সরিয়ে তারপর খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার বিষয়টা সামনে আনতে পারেন। এটা গুরুত্বপূর্ণ। দর্শক, শারজিস আলম কেন মির্জা ফখরুল এবং তারেক রহমানকে ট্যাগ করছে? এটার অর্থ খুব সিম্পল, যে বাংলাদেশে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এটার ভাগ তারেক রহমান এবং মির্জা ফখরুল পর্যন্ত যায়। অতএব তারা এটা বন্ধ করলে তার চাঁদাবাজি কমবে, এটা হচ্ছে সহজ কথা। এটা অবশ্যই এভাবে কেউ বলবে না। তারেক রহমান ভাগ পায়, হ্যাঁ পায়। তারেক রহমানের কাছে টাকার বস্তা যায় লন্ডনে। বাঙালি কমিউনিটি যারা আছে একটু জিজ্ঞেস করবেন, তারেক রহমানের বাসার আশেপাশে যারা থাকে বা রাস্তাঘাটে হাঁটে, জানে মানুষ। লন্ডনের বাঙালি কমিউনিটির মধ্যে এটা একটা ওপেন সিক্রেট যে বস্তা ভরে ভরে তারেক রহমানের কাছে দেখা করতে যায় বিভিন্ন গোষ্ঠী, বিশাল বস্তায় টাকা নিয়ে যান। এখন এই বস্তায় টাকা বলতে বস্তা মাথায় নিয়ে যান এটা জরুরি না। এটা ডিজিটাল প্রযুক্তিতে সফট মানি দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আছে, এবং বস্তা ভরে ব্যাগ ভরে টাকা নিয়ে যাও, এটা মির্জা ফখরুলদের কাছে যান। মির্জা ফখরুল টাকা খায়, এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের কাছে বস্তা ভরে ভরে টাকা নিয়ে যান বিভিন্ন লোক, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী বা টিকে থাকার জন্য। এগুলোর ভাগ মির্জা ফখরুল একটা সময় পর্যন্ত পান। এটা হচ্ছে সরল অর্থ। ওই চাঁদাবাজির টাকায় বিএনপি চলে। তারেক রহমান নির্দেশের প্রোগ্রাম বাস্তবায়নে, সাপোজ পর্তুগালের একটা প্রোগ্রামে তারেক রহমান কানেক্টেড হয়ে বক্তৃতা দিয়েছেন। এখন ওই প্রোগ্রাম করতে যে অর্থ খরচ হয়েছে, সাপোজ 1 কোটি টাকা খরচ হয়েছে, তার মধ্যে 90 লাখ টাকা হচ্ছে চাঁদাবাজির টাকা। ওই চাঁদাবাজির টাকার প্রোগ্রামেই তো তারেক রহমান বক্তৃতা দেন, এইটাই তো বাস্তবতা। অতএব ওই টাকায় দল চলে। এখন গণমাধ্যমে কিন্তু বিএনপির আকাম আসে না, 2-1টা আসে, শতকরা 5% 10% আছে, আর বাকি 90-95% ধামাচাপা পড়ে যায় বিএনপির আকাম। এটা তো আবার অনেকে জানেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া কিছুটা আসে, তাও সব আসতে পারে না। সোশ্যাল মিডিয়া অনেকে অনেক কিছু লেখে, কিন্তু সেগুলো ট্রেন্ডিং আসে না, 2-1টা করে না, বাই চান্স ভাইরাল হয়ে যায়। তো যেগুলো গণমাধ্যমে আসে সাংবাদিকদের চাপে, ওই জায়গাটায় বিএনপি বহিষ্কার করে। বাস্তবে চাঁদাবাজির ভাগ মির্জা ফখরুল, তারেক রহমান সবাই পায়। এটা চাঁদাবাজের একটা দল, এটা আপনাকে স্বীকার করতে হবে। শারজিস আলম, মির্জা ফখরুল এবং তারেক রহমানকে ট্যাগ করার অর্থ হচ্ছে এটাই। তবে খালেদা জিয়ার দল, খালেদা জিয়া এই জায়গাটা শারজিসদের অলওয়েজ সাসপেক্ট। এমনকি খালেদা জিয়াকে রাষ্ট্রপতি, বিনা ভোটে রাষ্ট্রপতি বানালো আপত্তি থাকবে না ওদের। লালমনিরহাট জেলা
পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। হ্যাঁ, চাঁদাবাজি করা হচ্ছে। এখন এগুলো স্বাভাবিক সিস্টেমে বিএনপির নাম ব্যবহার করে, তাহলে বিএনপির বলতে কার নাম? ওই তারেক রহমান এবং মির্জা ফখরুলের নাম ব্যবহার করতে পারে। ডাক্তার শফিকুর রহমানের নাম ব্যবহার করে, গোলাম পরোয়ারের নাম ব্যবহার করে কিছু চাঁদাবাজি করছে, এটা তো আমরা শুনিনি। কিন্তু তারেক রহমান এবং মির্জা ফখরুলের নাম ব্যবহার করতে পারছে, কিন্তু খালেদা জিয়ার নামে কিন্তু চাঁদাবাজি হচ্ছে না। কেউ বলে না যে আমি খালেদা জিয়ার লোক, চাঁদা দেব। কেউ বলে আমি তারেক রহমানের লোক, আমি মির্জা ফখরুলের লোক। আরো অনেকের লোক আছে। এবং গভীর রাতে ফেসবুকে পোস্ট দেন মাঝে মাঝেরা। সেখানে সাজিদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ট্যাগ করেন। এর মানে তাদের হাতেই সমাধান, তারা খাওয়া বন্ধ করে দিলেই চাঁদাবাজি বন্ধ হয়ে যায়। এটা তো সরাসরি বলতে পারে না, ওই ট্যাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা। আর তারা কি ব্যবস্থা নেবে? ওই যে বললাম, বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা, তারেক রহমান মির্জা ফখরুল, ওটা লোক দেখানো, ওটা কোনো ব্যবস্থাই না। সার্জিস লেখেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালু দেশের বিভিন্ন প্রান্তে যায়, সেই গাড়িগুলো থামিয়ে গাড়ি প্রতি 500 থেকে 1000 টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয়। নিয়মিত লাখ টাকার চাঁদাবাজি নামে লুটপাট করা হয়। এখন ওইখানে তার বালুর ব্যবসা, পাথরের ব্যবসা সার্জিসের নাই, কিন্তু ওই ব্যবসায়ীদের পক্ষে বলছেন, ওই ব্যবসায়ীরা হয়তো বা তাকে বলেছে যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি। এই যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা যায়, চাঁদাবাজি দুইটা, যে আমি বিএনপি করি চাঁদা দাও, এটা এক। আর হচ্ছে আমি পাওয়ারফুল, আমাকে চাঁদা, আমি রাজনীতি করি, বিএনপির নাম ব্যবহার করো না। যেমন জামাতের 2-1 চাঁদাবাজি করে বা করেছে, জামাত বহিষ্কার করেছে, সেখানে কিন্তু নিজেকে জামাত পরিচয় দিয়ে হ্যাডম দেখিয়ে করেনি, বরং তিনি দেখিয়েছেন যে আমি গুরুত্বপূর্ণ, আমার পাওয়ার আছে। কিন্তু জামাত পরিচয়টা পারলে সে এড়িয়ে চলে, কারণ জামাতের লোকজনকে চাঁদা দিবে এটা মানুষ কল্পনাও করে না, আর জামাত চাঁদা নেয় এটাকে বিশ্বাসও করে না। কিন্তু বিএনপির নাম ব্যবহার করে চাঁদা নেওয়া যায়, এই জন্যই এই দায়টা মির্জা ফখরুল এবং তারেক রহমানের উপরে বর্তায়। তিনি লেখেন, আজকের পাটগ্রাম উপজেলা ইউনো সেই চাঁদাবাজদের মধ্যে 2-1 ধরে এনে শাস্তি হিসেবে 1 মাসের জেল দেয়। পরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী গিয়ে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়। জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতীবান্ধা থানা থেকে পুলিশের এক এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতীবান্ধা থানায় বিএনপি নেতাকর্মীদের এই থানা অবরুদ্ধ করে রাখে। আপনি চিন্তা করেন এদের দৌড় কি, এই বিএনপির মেকানিজম কি? থানা অবরুদ্ধ করে রাখা, পাশের থানা মূল থানা যেখানে আকাম করে, মানে এরা কিছুদিন পর ব্যাংক ডাকাতি করবে থানা অবরুদ্ধ করে। তো এই কাজটা, এই ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কাজ বিএনপি করছে। তারেক রহমান কোনো ব্যবস্থা নিতে পারবেন? নিবেন? বহিষ্কার করবেন? করবেন না। সার্জিস লেখেন, লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা সরকার কর্তৃক সেটা তো আছেই। বিএনপির নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার থেকে চাঁদাবাজি লুটপাট শুরু করেছে। কার মদদে হচ্ছে? প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই ফখরুল তারেকের মদদে হচ্ছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।